যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা ৪০০ কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করা হচ্ছে। টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। বর্তমানে ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতি রোধের দায়িত্ব সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর কাঁধেই রয়েছে। বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িত অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এ তদন্ত করা হচ্ছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক টিউলিপ সিদ্দিক, তার যুক্তরাজ্যে বসবাসকারী মা শেখ রেহানা সিদ্দিক এবং তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত করছে। বাংলাদেশি রাজনীতিবিদ ববি হাজ্জাজ সেপ্টেম্বরে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করার পর সিদ্দিক এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। অভিযোগে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক মোট $10 বিলিয়ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তির মধ্যস্থতা করতে সহায়তা করেছিলেন। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম কাজ করছে। 2013 সালে শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টিউলিপ সিদ্দিকীর উপস্থিতিতে ক্রেমলিনের ভেতরে চুক্তিটি সই করেন। টিউলিপ তখন লেবার পার্টির একজন কাউন্সিলর ছিলেন। টিউলিপ সিদ্দিকের পরিবারের অন্যান্য যেসব সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তারা হচ্ছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত তার খালাতো ভাই শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপের চাচা পলাতক তারিক সিদ্দিক। আদালতের কাগজপত্রে তাদের নাম ছিল। শেখ হাসিনা গত 5 আগস্ট কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। সে সময় তার সঙ্গে ছিলেন শেখ রেহানা। এর আগে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংস প্রতিবাদে নিরাপত্তা বাহিনী কয়েকশো বেসামরিক নাগরিককে হত্যা করে। টিউলিপের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, আমেরিকান ওয়েবসাইটে প্রথম প্রকাশিত হওয়া অভিযোগ ভুয়া। আওয়ামী লীগের যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক এবং সিদ্দিকের পারিবারিক বন্ধু সৈয়দ ফারুক বলেন, এই গল্পগুলো বানোয়াট। এগুলো শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে বর্তমান সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ। তারা টিউলিপকে আক্রমণ করেছে কারণ সে শেখ হাসিনার ভাগ্নি। বাংলাদেশের দুদক ছাড়াও টিউলিপ আরও কিছু জটিলতায় পড়েছেন। টিউলিপ সিদ্দিক সিটি মন্ত্রী হওয়ার পর থেকে বিতর্ক তাকে পিছু ছাড়ছে না। জুলাই মাসে মন্ত্রী হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই তিনি পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডসের তদন্তের মুখে পড়েন। তিনি লন্ডনের একটি সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়া 14 মাস ধরে ঘোষণা করেননি বলেও খবর সামনে এসেছে। পার্লামেন্টের নিয়ম অনুযায়ী এমন আয় 28 দিনের মধ্যেই ঘোষণা করতে হয়। টিউলিপের অফিসিয়াল উপাধি ট্রেজারির অর্থনৈতিক সচিব। তিনি ভুলটি অসাবধানতাবশত করেছিলেন বলেও স্বীকারও করেছেন। কাজী আমদাদ, জিটিভি নিউজ।